আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব যেভাবে এলো দোয়ায়ে ইউনুস এবং দোয়ায়ে ইউনুস পাঠের ফজিলত এবং দোয়ায়ে ইউনুস আরবি বাংলা উচ্চারণ অর্থসহ। চলুন আমরা জেনে নিই হাদিস কোরআন থেকে। ইউনুস আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন সম্মানিত নবী, যাকে আল্লাহ তাআলা মুসলিমের একটি জনপদ নাওয়াইওয়ার অধিবাসীদের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। তিনি তাদেরকে এক আল্লাহর ওপর ঈমানের দাওয়াত দেন, উত্তম এবং ভালো কাজে দাওয়াত দেন। কিন্তু দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরও এই এলাকার মানুষ আল্লাহর উপর ঈমান আনেনি। এক পর্যায়ে ইউনুস আলাইহিস সালাম তাদের উপর ক্ষুব্ধ হন এবং তাদেরকে আল্লাহর আযাবের ভয় দেখিয়ে আল্লাহর নির্দেশ ছাড়াই এই এলাকা ত্যাগ করেন। আল্লাহ প্রেরিত নবী হিসাবে তার কর্তব্য ছিল আল্লাহর স্পষ্ট নির্দেশের অপেক্ষা করা। আল্লাহর নির্দেশ বা অনুমতি ছাড়া ওই এলাকা ত্যাগ করার কারণে আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হন। তিনি এই এলাকা ছেড়ে চলে যাওয়ার পথে একটি নৌকায় ওঠেন। নৌকাটি মাঝ সমুদ্রে গিয়ে থেমে যায়। লোকেরা যে কোনোভাবে বুঝতে পারে যে বিশেষ কোনো ব্যক্তির কারণে এটা আটকে গেছে। তখন তারা লটারি করে এবং তাতে ইউনুস আলাইহিস সালামের নাম উঠে। ইউনুস আলাইহিস সালাম ওই নৌকা থেকে সমুদ্রে লাফিয়ে পড়েন এবং একটি বড় মাছ তাকে গিলে ফেলে। আল্লাহ তাআলার ইচ্ছায় এবং দয়ায় এই মাছের পেটে তিনি জীবিত থাকেন এবং নিজের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ হলো, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, মহান, নিশ্চয় আমি ছিলাম জালিম। তার দয়া আল্লাহর কাছে কবুল হয় এবং আল্লাহ তাকে মাছের পেট থেকে মুক্তি দেন। পবিত্র কোরআনের সাফফাতে ইউনুস আলাইহিস সালামের বিপদে পড়া এবং বিপদ থেকে উদ্ধার পাওয়ার ঘটনা বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন, আর ইউনুসও ছিল পয়গম্বরগণের একজন। যখন পালিয়ে সে বোঝাই নৌকা গিয়ে পৌঁছিল, অতঃপর লটারি করালে সে দোষী সাব্যস্ত হলো, অতঃপর একটি মাছ তাকে গিলে ফেলল, তখন সে অপরাধী গণ্য হয়েছিল। যদি সে আল্লাহর তাসবিহ পাঠ না করত, তবে তাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকতে হতো। অতঃপর আমি তাকে এক বিস্তীর্ণ বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম। তখন সে ছিল রুগ্ন। আমি তার উপর এক লতাবিশিষ্ট বৃক্ষ উদ্গত করলাম। তাকে আমি লক্ষ বা ততোধিক লোকের কাছে পাঠিয়েছিলাম এবং তারা ঈমান এনেছিল। ফলে আমি তাদেরকে কিছু কালের জন্য জীবন ভোগ করতে দিলাম। সূরা সাফফাত। সূরা ইউনুসের তার সম্প্রদায়ের লোকদের তওবা কবুল করার ঘটনা বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন, এমন কোনো জনপদের দৃষ্টান্ত আছে কি যে তারা শাস্তি দেখার পর ঈমান আনলো আর তাদের ঈমান উপকারে আসলো, একমাত্র ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায় ছাড়া। তারা যখন ঈমান আনলো, তখন আমি তাদেরকে দুনিয়ার জীবনে তাদের থেকে অপমানজনক শাস্তি দূর করে দিলাম আর একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তাদেরকে জীবন উপভোগ করার সুযোগ করে দিলাম। সূরা ইউনুস। সূরা আম্বিয়ায় তার দোয়া এবং তাকে মুক্তি দেওয়ার ঘটনা বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো জুননুনের ইউনুস আলাইহিস সালামের কথা, যখন সে রাগান্বিত অবস্থায় চলে গিয়েছিল এবং মনে করেছিল যে আমি তার ওপর ক্ষমতা প্রয়োগ করব না। তারপর সে অন্ধকার থেকে ডেকে বলেছিল, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, মহান, নিশ্চয় আমি ছিলাম জালিম। আমি তখন তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং দুশ্চিন্তা থেকে তাকে উদ্ধার করেছিলাম। আর এভাবেই আমি মুমিনদের উদ্ধার করে থাকি। সূরা আম্বিয়া। এ দোয়াটি যেমন নবী ইউনুস আলাইহিস সালামের জন্য উপকারী হয়েছিল, তার ক্ষমা ও মুক্তির কারণ হয়েছিল, সব মুমিনদের জন্য দোয়াটি উপকারী। এই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা সব মুমিনদেরই তাদের গুনাহ, বিপদ আপদ এবং দুঃখ দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে পারেন। যেমন উল্লিখিত আয়াতে শেষে আল্লাহ তাআলা বলেছেন, এভাবেই আমি মুমিনদের উদ্ধার করে থাকি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।